বিরতির পর স্বাগত। আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে সহযোগিতায় পশ্চিম ত্রিপুরা জেলার আইনসভা কর্তৃপক্ষ এছাড়া সদর মহকুমা ৪৯টি স্কুল থেকে ৫ জন করে ছাত্রছাত্রীদের নিয়ে আজ রাম ঠাকুর পাঠশালা বালিকা বিদ্যালয়ের এছাড়া থ্রি এফেক্ট অফ চাইল্ড ম্যারেজ থিম নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে প্রায় ১৬৮ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছেন। পশ্চিম ত্রিপুরা জেলার ৪টি স্থানে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ দেখা গেল রাম ঠাকুর বালিকা বিদ্যালয় সদর এবং জিরানিয়া মহকুমা বীরেন্দ্রনগর স্কুলে এই কম্পিটিশনটির আয়োজন করা হয়। আগামীকাল সদর থেকে ৪২টি স্কুল নিয়ে ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজ টিলাতেও হবে। আগামী ২৮ তারিখ মোহনপুর মহকুমা মোহনপুর এসএস স্কুলে হবে এই প্রতিযোগিতা। অর্থাৎ একে বেশ কয়েকটি দিন তারা নির্ধারণ করেছে এবং সেই দিনেই কিন্তু এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সহযোগিতায় পশ্চিম ত্রিপুরা জেলা আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগেই সদর মহকুমায় ৪৯টি স্কুল থেকে ৫ জন করে ছাত্রছাত্রীদের নিয়েই এই কর্মসূচি এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে কি বলছেন যুবরাজ ঋষিদাস শোনাচ্ছি। আজ আমরা রাম ঠাকুর বালিকা বিদ্যালয়ে সদর মহকুমারের ৯৭টি স্কুলকে আমরা আমন্ত্রণপত্র দিয়েছি। ৯৭টি স্কুলের মধ্যে আজকে এখানে 49 স্কুলের ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছেন। প্রত্যেক স্কুল থেকে আমরা ৫ জন করে এখানে আসার জন্য বলেছি। আজ বাকি স্কুলগুলো আমরা আগামীকাল ত্রিপুরা গভর্নমেন্ট ল কলেজে আমরা একই বিষয় নিয়ে আমরা এখানে ড্রয়িং কম্পিটিশন করব। আজকের দিনে পশ্চিম ত্রিপুরা জেলা আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে মোহনপুরে এবং জিরানিয়া সাব ডিভিশনের আন্ডারে এবং সদরের ২টি মূলত ৪টি আমরা কর্মসূচির ড্রয়িং কম্পিটিশন আমরা হাতে নিয়েছি। তার মধ্যে আজকের এখানে হচ্ছে, আর জিরানিয়া বীরেন্দ্রনগর স্কুলেও একই সময়ের মধ্যে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে। ড্রয়িং কম্পিটিশনের মূল উদ্দেশ্য হলো, থিম হলো থ্রি এফেক্ট অফ চাইল্ড ম্যারেজ, অর্থাৎ বাল্য বিবাহ হলে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যেহেতু আমরা আইন নিয়ে কাজ করি, আইন সেবা কর্তৃপক্ষের আধিকারিকদের নজরে এসেছে যে আমাদের কোর্ট চত্বরে যে মামলাগুলো উঠে, সেই মামলাগুলো এবং পরবর্তী সময় ফ্যামিলি ম্যাটার্সের মামলা থেকে ক্রিমিনাল মামলাতে রূপান্তরিত হয়। সেই মামলাগুলো দেখা যাচ্ছে বেশিরভাগই এই বাল্য বিবাহের ফলে হচ্ছে। তার জন্য আমরা এই যেখান থেকে বাল্য বিবাহের সূত্রপাত তাদেরকে অ্যাওয়ারনেস করার জন্য আমরা আপনারা শুনলেন বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে প্রচুর খুদেরা অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকের মধ্যেই ছিল উৎসাহ। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।